মায়ের গলা কেটে খুনের অভিযোগ পালিত ছেলের বিরুদ্ধে। প্রসঙ্গত, হিজলপুকুর নিবাসী বিশ্বাস দম্পতি 21 বছর আগের একটি শিশুকে দত্তক নিয়েছিলেন। চোখে অনেক স্বপ্ন নিয়ে সেই শিশু সন্তান অয়নকে বড় করে তোলেন তারা। শিশু অয়ন এখন 21-এ পা রেখেছে, কিন্তু ভাগ্যের পরিহাস, সঙ্গদোষে নেশাসক্ত হয়ে পড়ে অয়ন। অয়নকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবার চেষ্টায় 5 বার রিহাবসে পাঠিয়েছিলেন বিশ্বাস দম্পতি। এবারও বিশ্বাস দম্পতি অয়নকে সুস্থ করে তোলবার আশায় মাত্র 7 দিন আগে রিহাবস থেকে বাড়িতে নিয়ে এসেছিলেন। চলতি সপ্তাহে রবিবার ফের নেশার তাগিদে মার কাছে টাকা চায় অয়ন। অভিযোগ, মার কাছে টাকা চেয়ে না পেয়েই বছর 65-র মা রুবি বিশ্বাসকে খুন করে বসে অয়ন। হাবড়া থানায় এই মর্মে ছেলের বিরুদ্ধে বছর 76-এর বাবা জয় গোপাল বিশ্বাস লিখিত অভিযোগ দায়ের করেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ সংহতি স্টেশন সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত অয়নকে আটক করে। পুলিশের গাড়িতে থাকা দত্তক সন্তান অয়নের সামনেই কান্নায় ভেঙে পড়েন বাবা জয় গোপাল বিশ্বাস। আমি কি করবো বল, এই 75 বছর বয়সে আমি কি করবো বল। আপনার কি মনে হয়? আমার মনে হয় মার কাছে টাকা পয়সা চেয়েছে, মা টাকা দেয়নি, ওর সাথে কেউ ছিল কিনা সেটা কিছু দেখতে পেয়েছি আর ফুটেজটা দেখতে পাবে না, কারণ এটা হচ্ছে বেডরুমে পড়েছিল, সেটা হয়তো থানা থেকে। কি চাইছেন এখন? কি চাইবো, আমার যে চা চলে গেছে, আমি কি চাইবো? আমার চা দিচ্ছে, আমি 75 বছর, আমার সময় চলে এসছে, আমার কি চাইতে পারি? একমাত্র ছেলে এরকম একটি ঘটনা ঘটালো, কি বলবেন বাবা হিসেবে? দেখুন, ওকে আমি যখন নিয়ে এসেছিলাম তখন ওর 2 দিন বয়স ছিল, ওকে একদম পালন করছে। হ্যাঁ, ওর শাস্তি হওয়া উচিত, এটা আমি মনে করি, কিন্তু ও যখন হয়তো এটা করেছে তখন মনে হয়নি। মাকে প্রচণ্ড ভালোবাসে, আমাকেও ভালোবাসে, কিন্তু এই পরিবেশে আমার কিছু বলার নেই। ছেলের নাম কি? শাস্তির দাবি করছেন ছেলের? যেটা আদালত থেকে তাই হবে, আমি ব্যক্তিগতভাবে ওর শাস্তি দাবি করছি। আদালত যা বিচার, আমার নাম জয় গোপাল বিশ্বাস। যদিও অভিযুক্ত অয়ন বারবারই মাকে খুন সে করেনি বলেই দাবি জানিয়েছে। কি নাম তাদের? তাদের নাম কি? আমরা 3 জন ছিলাম বাড়িতে, আমার রুমে। তুমি জানতে না তোমার মাকে মেরেছে? না, আমি নেশা করেছি। এই যে আমার সিরিঞ্জের দাগ, হাতে সিরিঞ্জ মেরেছে, এই যে সিরিঞ্জ মেরেছে। আমি নেশা করে অচৈতন্য, আমি জানি না কিছু, আমি নেশা করে। আজ হাবড়া থানার পুলিশ তদন্তের স্বার্থে অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে তোলে বারাসাত আদালতে। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।